বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন, মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা আপনারা নতুন করে নিজেরাই আপনাদের ইনকিউবেটর তৈরি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে সবচাইতে হেল্পফুল। এই জন্য যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে একটি ইনকিউবেটর তৈরি করতে কোন ক্যাটাগরির ট্রের মধ্যে কতটুকু মেজারমেন্ট বা পরিমাপ রাখতে হয়, এটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। এবং আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি 88 ডিমের ট্রে, যে ট্রেটি মূলত হাঁসের ডিম, মুরগির ডিম বা অন্যান্য যে ডিমের যে ট্রেগুলো আছে, এইটার পরিমাপ আজকে আপনাদেরকে দেখাবো। আর অন্য আরেকটা ভিডিওতে দেখাবো, এর পরবর্তী ভিডিওতে, যে 101 ডিমের ট্রে পরিমাপ এবং এটা সম্পূর্ণ যে মেজারমেন্ট, এটা সহ আপনাদেরকে পরিমাপটা দেখিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার আহ্বান রইল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী নিত্য নতুন আপডেটকৃত ভিডিও দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। তো দর্শক মন্ডলী, আজকে কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। এটি হচ্ছে 88 ডিমের ট্রে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটার মেজারমেন্টটা আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা 14 ইঞ্চি প্রশস্ত এবং লম্বায় হবে 20 ইঞ্চি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 20 ইঞ্চি দেয়া আছে। তো 14 ইঞ্চি প্রশস্ত এবং 20 ইঞ্চি লম্বায় আপনারা এই 88 ডিমের ট্রে সেট আপ করবেন। তো যার কারণে আপনাদেরকে আমি একটা সাজেস্ট করব যে আপনারা যখন ইনকিউবেটর তৈরি করবেন, অবশ্যই ট্রের মাপ অনুযায়ী আপনারা এই এঙ্গেলগুলা কেটে নেবেন, তাহলে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই, আমি বক্সটা কতটুকু তৈরি করবো, বক্সের সাইজ কেমন হবে? ভাই আমি আপনাদেরকে প্রথমে বলবো, আপনারা যারা ইনকিউবেটর তৈরি করতে চান তারা প্রথমে এই লোহার যে টার্নারটা আছে, এই টার্নারটা আগে তৈরি করবেন। এই জন্য যে আপনার টার্নারটা তৈরি করতে গিয়ে হয়তোবা একটার পরিমাপ কম কিংবা একটা বেশি হতে পারে, যার কারণে আপনার বক্সের ভিতরে যদি এই টার্নারটা ফিটিং না হয় তাহলে বক্সটা কিন্তু অকেজো হয়ে যাবে। তো যার কারণে আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে এই টার্নার তৈরি করবেন। টার্নারটা তৈরি করার পর এরপরে দেখবেন এটা লম্বায় কতটুকু আছে। এটা লম্বায় আছে 20 ইঞ্চি, তাহলে এখানে আপনার 1 ইঞ্চি করে 2 ইঞ্চি ককশিট যে আছে, এই ককশিটে আপনার বক্সটাকে দখল করে নেবে। উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, ডাইনে 1 ইঞ্চি, বামে 1 ইঞ্চি, পেছনে 1 ইঞ্চি, সামনে 1 ইঞ্চি। তার মানে আপনার চতুর্পাশে 1 ইঞ্চি করে আপনার জায়গা কেটে নিবে শুধুমাত্র ককশিট। তো যার কারণে আপনার এই হিসাবটাও রাখতে হবে। তো এই জন্য রাখবেন, কারণ এই আপনারা নিশ্চয়ই জানেন যে ককশিট মূলত টেম্পারেচার ধরে রাখতে সক্ষম হয়, আর এটা দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখতে পারে। আর একটা ইনকিউবেটরে মূলত ককশিট খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে টেম্পারেচার ধরে রাখার ক্ষেত্রে। তো আজকে আমি যে মেজারমেন্টটা দেখানোর জন্য আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে লম্বায় আছে 20 ইঞ্চি, লম্বায় 20 ইঞ্চি এবং প্রশস্ত আছে আপনার 14 ইঞ্চি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি সামনে দিয়ে যদি দেখাই তাহলে হয়তো আরো সহজে বুঝতে পারবেন যে এটার একটা থেকে যদি মুরগির ট্রে বসান, তাহলে একটা থেকে আরেকটা দূরত্ব দিবেন 5 ইঞ্চি, একটা থেকে আরেকটা দূরত্ব 5 ইঞ্চি দিবেন বা 5.5 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চি দিয়েছি, আপনারা চাইলে তার চেয়ে কিছু কম বেশি করে দিতে পারবেন। তবে 5 ইঞ্চি দিলে হয় কি, আমি একটু আপনাদেরকে আর একটু সহজে বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি এই ট্রেটা বসাইছি, যখন আপনাদের এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে তখন আপনার এটা দূরত্ব কমে যায়। হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আছে মাত্র 4 ইঞ্চি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 4 ইঞ্চি আছে। তো যেহেতু এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে তখন 4 ইঞ্চি হয়ে যাবে। তখন এখানে যে ডিমটা থাকবে, এই ডিমটা উপরে যে ট্রেটা থাকবে ওই ট্রের সাথে আপনার এই টাচ লাগবে না। যদি টাচ না লাগে তাইলে সেক্ষেত্রে এই ডিমে কোনো ক্ষতি হবে না। তো যার কারণে আমি 5.5 ইঞ্চি দিছি একটা থেকে আরেকটার দূরত্ব। এখন আসেন, এখানে যে
এই দুইটা করে 4টা হোল দেখতে পাচ্ছেন। যদি কাছ থেকে দেখাই, এখানে 2টা হোল, এখানে 2টা হোল আছে। তাহলে এই 2টা হোল হচ্ছে মূলত লিমিট সুইচের জন্য। লিমিট সুইচের হোলের দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি। আমি ঠিক 1 ইঞ্চি আমি দেখাচ্ছি আপনাদেরকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি আছে। এই যে 1 ইঞ্চির দাগ আর এই যে মিটারের মাপা, ঠিক আছে, 1 ইঞ্চি বরাবর একটা হোল। আবার এখানেও ঠিক সেম 1 ইঞ্চি। তো যেহেতু আমরা এখানে লিমিট সুইচ ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমাদের এই লিমিট সুইচের জন্য 1 ইঞ্চি এখানে গ্যাপ রাখতেই হবে। তো এখন প্রশ্ন আসতে পারে, এই দুটি কিসের জন্য? মূলত এটা যেন সঠিকভাবে বসে এবং এদিক ওদিক না ঢুলে, যার কারণে এই টানাটা আমাদেরকে রাখতে হয়। এবং উপরে যেটা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, উপরে আর একটি টানা আছে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। এটা দেওয়া হয়েছে মূলত যেন এটা উপর থেকে না ধুলে, মূলত এই জন্যই উপরে টানাটা দেওয়া হয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টানা আছে, ওই পাশে আছে আরেকটা টানা। এই টানাটাও মূলত এইভাবে যেন না ধুলে এই জন্য মূলত আমরা এইভাবে এটা সেট আপ করেছি। তো এখানে পরিপূর্ণ কিছু যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি আরো একটু বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যে আপনারা চেষ্টা করবেন যদি হ্যাচার ট্রে নিচে বসান, তাহলে হ্যাচার ট্রের জন্য আপনাকে রাখতে হবে মিনিমাম 6 ইঞ্চি। আমরা প্রায় 9 ইঞ্চি রাখছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি দেখাই, 9 ইঞ্চি রেখেছি। তো 9 ইঞ্চি যেহেতু আমার আছে এখানে বরাবর, তো এখানে এই হ্যাচার ট্রে 6 ইঞ্চি, আরো গ্যাপ থাকে 3 ইঞ্চি। তো এই জন্য আমি এটা এই যে ফ্লোর লেভেল আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি ফ্লোর লেভেল মিটার মাপা রাখছি। আর উপরে আছে 10.5 ইঞ্চি হচ্ছে আপনার এই লিমিট সুইচের যে অ্যাঙ্গেলটা, স্টিলের যে প্লেট বারটা 10.5 ইঞ্চি রাখছি। কিন্তু আমি মূলত ট্রের যে অ্যাঙ্গেলটা এটা রাখেছি 15 ইঞ্চি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 15 ইঞ্চি দেখাই যাচ্ছে। আমি 15 ইঞ্চিতে দিছি একটা, আরেকটা দিছি এই 21.5 ইঞ্চি। তার মানে 5.5 ইঞ্চি পর্যন্ত আমি এখানে একটা ট্রে থেকে আরেকটা ট্রে দূরত্ব রেখেছি। এবং এখান থেকে উপরে আপনি যতটা তাক এখানে করবেন, আপনাদেরকে এই সাজেস্ট করব যে আপনারা যতটা তাক করবেন 5.5 ইঞ্চি করে উপর 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 যাবে। যাওয়ার পরে এরপরে যে জায়গাটা থাকবে মোটরের জন্য আপনি জায়গা রাখবেন এখানে প্রায় এই 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি, 9 ইঞ্চিও রাখতে পারেন। ঠিক আছে, আমি 9 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে 8 ইঞ্চিও রাখতে পারেন। তো এই 9 ইঞ্চির উপরে মোটরের জায়গা হবে, যেটা টার্নিং মোটর। আপনারা নিশ্চয়ই জানেন এই টার্নিং মোটর মূলত আপনার এই ডিমের ট্রে গুলা আপনার ঘুরানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো যার কারণে আপনি টার্নিং মোটরটা সেট করার জন্য আপনি এই 8 থেকে 9 ইঞ্চি উপরে আপনি টার্নিং মোটরটা সেট করবেন। তাহলে টার্নিং মোটরের যে চেন থাকবে এই কর্নার থেকে এই কর্নার, এই চেনটা মূলত এটার সাথে লাগবে। তাহলে আপনার এই টার্নিং মোটরটা মূলত আপনার এই টানাটা যে ডিমের ট্রে গুলো আস্তে আস্তে ঘুরাবে। তো সেক্ষেত্রে আপনার ডিম হাতে ঘুরাতে হবে না, অটোমেটিক সবকিছু কাজ করবে। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য মূলত আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। আর বিশেষ করে যারা আপনারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আপনারা আমার চ্যানেলটা নিয়মিত পর্যবেক্ষণ করেন, পরিদর্শন করেন এবং আমার ভিডিওগুলো দেখেন। তো আপনাদের ভালোবাসায় মূলত আমি ভিডিও করতে এবং ভিডিও বানাইতে আগ্রহী হই এবং উদ্বুদ্ধ বোধ করি। তো যাই হোক দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত তুলে ধরবেন। এবং আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা চাইলে অডিও কিংবা ভিডিও কলে আপনারা সকল পরামর্শ নিতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে একটি স্লোগান রয়েছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য। যার কারণে আপনাদের সেবা যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত না হবে এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদেরকে এই আশ্বস্ত করছি যে আপনাদেরকে সর্বোচ্চ সময় দিয়ে হলেও আপনাদের প্রত্যেকটা পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যার কারণে আমি আগেও বলেছি, এখনো বলি প্রত্যেকটা ভিডিওতে, যে আপনাদের প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই।
আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনাদের কিনতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি পরামর্শ কিংবা কোনো ধরনের সমস্যা ফিল করেন যে হ্যাঁ আপনার ইনকিউবেটরের সমস্যা আছে বা যে কোনো ধরনের সমস্যা, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা এটা সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।